সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে শুল্কমুক্ত চুক্তির ধারাবাহিকতা বাংলাদেশের সাভার মহিষ প্রজনন কেন্দ্রে ভারত থেকে 95টি মহিষ আমদানি করেছে বাংলাদেশ। দেখুন এই সংক্রান্ত ফুটেজে সংবাদটি। দুদেশের বিরাজমান পরিস্থিতির মধ্যেই বেনাপোল স্থল বন্দর থেকে ভারত থেকে রপ্তানি হয়েছে 95টি উন্নত জাতের মহিষ। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ কলকাতায়। ঢাকার সাভার প্রাণী সম্পদ ও গবেষণা উন্নয়ন কেন্দ্রের জন্য বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে 95টি মহিষ। এর মধ্যে দুধ উৎপাদনের জন্য 55টি বড় মহিষ এবং প্রজননের জন্য 40টি বাছুর রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে মহিষগুলো বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট সূত্র। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রভু কুমার শাহ জানান, বাংলাদেশ সরকার মহিষগুলো সাভার প্রাণী সম্পদ ও গবেষণা উন্নয়ন কেন্দ্রের জন্য ভারত থেকে আমদানি করেছে। সহযোগিতা করেছে তামিম কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে $1,09,950 মার্কিন। বেনাপোল কাস্টমস বন্দর সংশ্লিষ্টরা জানান, বন্দর ও কাস্টমসের কার্যক্রম শেষে শুল্কমুক্ত সুবিধায় মহিষের চালানের ছাদ কার্য সম্পাদন করেছে তৃষা এন্টারপ্রাইজ নামের একটি সি এন্টারপ্রাইজ। পরে ঢাকার সাভারে প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রের উদ্দেশ্যে নেওয়া হবে এই মহিষগুলো। শাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রভু কুমার শাহ আরো বলেন, ভারত থেকে মহিষগুলো বেনাপোল স্থল বন্দর প্রবেশের পরেই স্বাস্থ্য পরীক্ষা শেষে খালাসের অনুমতি মর্মে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ রাতে এই চালানটি সাভারের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। কি বলছেন বন্দর ব্যবহারকারীরা, চলুন শুনবো তাদের কথা। গাড়ি লোড হয়ে গেছে, ঢাকা সাভার উদ্দেশ্যে রওনা। আমরা নিচে